داعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين. وعن عائشة رضي الله تعالى عنها قالت: أحب العمل إلى رسول الله صلى الله عليه وسلم الذي يدوم عليه صاحبه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله। মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারকের শেষ জুমায় মসজিদে আসার তৌফিক দান করেছেন, তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবার ও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেকে আজকের জুমাকে জুমাতুল বিদা বলবেন। আসলে ইসলামের মধ্যে জুমাতুল বিদা বলতে কোনো কিছু নেই। এই কথাটাও বিদাতমূলক কথা। এটা আম জনসাধারণ যারা আছে এরাই এরকম কথা বলে। কোনো বিজ্ঞ প্রাজ্ঞ কোনো আলিমরা জুমাতুল বিদা বলতে কোনো জুমা নাই বা এর আলাদা জুমাতুল বিদা বলে কোনো ফজিলত নাই। এটা লোকমুখে একটা প্রচলিত কথা। রমজানুল মুবারকের শেষ জুমা, আজকের জুমা এবং রমজানুল মুবারকের শেষ দিন। তো মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মহিমান্বিত মাস দিয়েছিলেন, অত্যন্ত ফজিলতওয়ালা মাস, যে মাসের ফজিলত, বরকত, রহমত ইত্যাদি দ্বারা ভরপুর। আল্লাহ পাক রব্বুল আলামিনের অবারিত রহমত সদা সর্বদা আমাদের উপরে বৃষ্টির ন্যায় পড়তেছিল। সদা সর্বদা আল্লাহর রহমত বৃষ্টির ন্যায় আমাদের পড়তেছিল। এবং রমাদানুল মুবারক আসলে আলহামদুলিল্লাহ মুসলমান পুরুষ মহিলারা সচেষ্ট থাকেন
রোজার পাশাপাশি সিয়াম সাধনার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করা, নেক আমল করা, কোরআন তিলাওয়াত করা, জিকির আজকার করা, ইস্তেগফার করা, এগুলার মধ্যে মুসলমান নারী পুরুষরা আলহামদুলিল্লাহ অনেক অগ্রসর হন। কিন্তু দুঃখনীয় বিষয় হলো যখন রমজান চলে যায় তখন আমরা আগের অবস্থায় চলে যাই। এই বিষয়টা এরকম হইল যেমন একজন ব্যক্তি 1 মাস খুব কষ্ট করে সম্পদ জমাইলো, খুব কষ্ট করে সম্পদ জমাইলো 1 মাস, আর 1 মাস চলে যাওয়ার পর সে সম্পদকে তার নিজ হাতে নষ্ট করে দিল। এর চাইতে বোকামি আর দুর্ভাগ্যতা আর কোনো কিছু আছে? যে অতি কষ্ট করে দিন রাত মেহনত করে সম্পদ জমাইলো, টাকা পয়সা জমাইলো। দুনিয়ার এমন কোন মানুষ আছে যার একমাত্র মস্তিষ্ক বিকৃত নয়, পাগল নয়, যে সম্পদ জমাইবে কষ্ট করে আর পরে নিজ হাতে নষ্ট করে দিবে? যে সম্পদ কামায় সে 1টা টাকা খরচ করতে হিসাব নিকাশ করে। কি করে? হিসাব নিকাশ করে। তো সবচাইতে তো নির্বোধ দুনিয়ার দিক দিয়ে বলতেছি, যে সম্পদ জমাইলো আবার সম্পদকে নষ্ট করে দিল। এটা তো এরকম হয়ে গেল, 1 মাস আমি অত্যন্ত কষ্ট করে ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হইল, একটু নেক আমাদের উপরে উঠে আসলাম, এরপর রমজান যখন গেল সবকিছুকে নষ্ট করে দিলাম, সবকিছুকে তছনছ করে দিলাম, নষ্ট করে দিলাম। আমার চাইতে নির্বুদ্ধ আর আমার চাইতে বেকুফ আর কেউ হইতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারক আমাদেরকে যে রোজা, নামাজ, নফল নামাজ, তাসবিহ তাহলিল, ইস্তিগফার, তাহাজ্জুদের নামাজ, কোরআন তিলাওয়াত, যা কিছু আমাদের অর্জন হয়েছে এগুলাকে ধরে রাখা, এগুলাকে কি রাখা? ধরে রাখা, ছেড়ে না দেওয়া। ছেড়ে দেওয়া মানেই হলো এগুলাকে কি করে দেওয়া? নষ্ট করে দেওয়া। আমরা তো রমজানুল মুবারকে আলোচনা করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারককে দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মানুষ কি হইতে পারে? মুত্তাকি হইতে পারে, আল্লাহকে প্রকৃতপক্ষে ডরাইতে পারে। আচ্ছা বলেন তো, আল্লাহকে ডর কি 1 মাস? আমি কি শুধু 1 মাস আল্লাহর বান্দা? না, আমি যতদিন বেঁচে আছি ততদিন আল্লাহর বান্দা। যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি কি? আল্লাহর বান্দা। আমি এই 1 মাস আল্লাহর বান্দা নয়। আমরা তো মনে করি মনে হয় এই 1 মাস আল্লাহর বান্দা, আর রমজান চলে গেলে আমি শয়তানের বান্দা হয়ে যাই। এজন্য আমি যেরকম রমজানুল মুবারকে আল্লাহর বান্দা ছিলাম, রমজান যাওয়ার পরেও আমি কি? আল্লাহর বান্দা। রমজানুল মুবারকে যেরকম আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, রমজান চলে গেলে 5 ওয়াক্তের নামাজ ফরজিয়ত এগুলা কি রহিত হয়ে যায়? রমজানের পরেও 5 ওয়াক্ত নামাজ পুরুষের জন্য জামাতে আদায় করা জরুরি। রমজানে যেরকম আমি গুনাহ থেকে বেঁচে থেকেছিলাম, রমজানের পর কি গুনাহ করব? না, গুনাহ যেভাবে পরিত্যাগ করেছি রমজানে, এইভাবে সারা জীবন পরিত্যাগ করব। যদি করতে পারি তাহলে রমজান থেকে আমি কি করলাম? শিক্ষা নিলাম, তাকওয়া অর্জন হইল। রমজানে আমি যেরকম তওবা, ইস্তিগফার, দোয়া, কোরআন তিলাওয়াত করেছি, রমজান ছাড়াও তো আমি আল্লাহর বান্দা। এজন্য রমজান পরেও আমি কি করতে হবে? আমাকে তওবা, ইস্তিগফার করতে হবে, দোয়া করতে হবে, কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। ভিতরে এটা রাখা যে আমার যা কিছু অর্জন হয়েছে রমজানুল মুবারক থেকে, এটা আমি ধরে রাখবো। যেহেতু রমজানুল মুবারক আমাকে তাকওয়া শিক্ষা দিয়ে গেছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডরানো, ভয় করা, এটা সর্ব অবস্থায়, জীবনের একেবারে বালিগ হওয়ার থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, বালিগ হওয়ার থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত একজন মানুষ কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। প্রকাশ্যেও আল্লাহকে ভয় করতে হবে, অপ্রকাশ্যেও কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। তো মুহতারাম হাজিরিন, সবসময় ভিতরে এটা রাখা যে রমজানুল মুবারক থেকে আমার যা অর্জন হয়েছে আমি এটা ধরে রাখবো। কারণ মানুষ ইবাদত করতে হবে তার মউত পর্যন্ত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। কার ঘোষণা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। এবং আল্লাহকে ভয় করা,
প্রকৃতপক্ষে ভয় করা। এটা কুরআনুল কারীমের ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি, হাক্কা, এই আয়াত সূরা আলে ইমরানের 102 নং আয়াত। এটা আমার জীবনের মৃত্যুর আগ পর্যন্ত বাস্তবায়ন করতে হবে। হাক্কা তুকাতিহি, যে আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা তো মুসলমান, আমরা তো কি মুসলমান। তাহলে আল্লাহ কি জন্য বললেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না? শুধু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম নিলে কি হওয়া যায় না? মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হলে আমার ইসলামের যত বিধান আছে, যত ফরাইজ গুলা আছে, ওয়াজিবাত, এগুলা আমাকে অবশ্যই আদায় করতে হবে। শুধু আমার বাবা মুসলমান, বাবার নাম আব্দুল্লাহ আর আমার নাম আব্দুর রহমান, আর আমি মুসলমান হয়ে গেলাম, এর দ্বারা চলবে না। পরকালে নাজাত পাওয়া যাবে না। এজন্য বলেছেন হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের 99 নং আয়াতের মধ্যে বলেন যে, হে বান্দা, নেক আমল এটা সাময়িকের জন্য নয়, যে এক মাস শুবে বরাত আসলো আর ইবাদত করলাম, রমজানুল মুবারক আসলো ইবাদত করলাম, হ্যাঁ ইবাদত করেছি, এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। কিন্তু তোমার এখানে শেষ নয়। এখানে কি নয়? শেষ নয়। আল্লাহ সূরা হিজরের 99 নং আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে বান্দা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তুমি তোমার প্রভুর প্রশংসা করো, তাসবিহ জপো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, এবং তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কি হয়ে যাও? সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এবং তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে থাকো। কি বলেছেন? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে থাকো। ইয়াকিন অর্থ মউত। ইয়াকিন অর্থ কি? মউত। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম মুজাহিদ, কাতাদা, হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা আনহু সহ অধিকাংশ সালাফদের মত হলো যে এখানে ইয়াকিন অর্থ হলো মউত, অর্থাৎ তুমি তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি ইবাদত করতে থাকো। তাহলে আমরা এই ইবাদতের ধারাবাহিকতা রমজান পরেও, যেহেতু রমজানের দ্বারা আমাদের একটু অগ্রগতি, তাকওয়ার কি হয়েছে? তাকওয়া বৃদ্ধি হয়েছে, তাকওয়া হাত্তাল ইমকান, যতটুকু সম্ভব তাকওয়া অর্জন হয়েছে, এগুলাকে কি ইবাদতের মাধ্যমে ধরে রাখা, নষ্ট না করা। তাহলে ইবাদত করতে হবে কোন পর্যন্ত? মউত পর্যন্ত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা ইবাদত করো মউত পর্যন্ত। যদি মউত পর্যন্ত ইবাদত করতে পারো তাহলে পরকালে নাজাত পাবে, অন্যথায় নাজাত পাবে না। অন্যথায় কি পাবে না? নাজাত পাবে না। 3 নম্বর হলো, আমরা রমজানুল মুবারকে যারা কুরআনুল কারীম তিলাওয়াত করতে জানি, আমরা তিলাওয়াত করেছি। কম বেশি আমরা কি করেছি? যারা তিলাওয়াত করতে জানি আমরা তিলাওয়াত করেছি। এই যে তিলাওয়াত করা, এই তিলাওয়াত করার ধারাবাহিকতা রমজান পরেও বজায় রাখা। আমরা অনেকে রমজানুল মুবারক আসলে আমরা আগ্রহ ভরে কুরআনুল কারীম তিলাওয়াত করি, খতম করি। অনেক মহিলারা, পুরুষরাও কি করেন? খতম করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজান পর এর ধারাবাহিকতা বজায় রাখা।
দেখা গেছে রমজান পরে যে এই কুরআনুল কারীমকে যে আমরা রাখলাম আর সারা বছরেও আর কি ধরা হইল না। অত্যন্ত দুঃখজনক বিষয়, দুঃখজনক ব্যাপার। প্রতিদিন হলেও আমি এক রুকু, কমসে কম এক রুকু পড়ি। যদি আমার কাজের ব্যস্ততা থাকে তাহলে আমি কমসে কম প্রতিদিন কি করি, এক রুকু পড়ি ফজরের নামাজের পর। এতে আমার এই যে আমলের ধারাবাহিকতা বজায় থাকবে আর আমলের তরতিব ঠিক থাকবে। এজন্য কুরআনুল কারীমের তিলাওয়াতের ধারাবাহিকতা রমজান পরেও কি রাখা, ঠিক রাখা, বজায় রাখা। কমসে কম এক রুকু হইলেও কি করা, প্রতিদিন তিলাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নং আয়াতের মধ্যে কুরআনুল কারীম তিলাওয়াত করে নেওয়ালার গুণ সিফত বর্ণনা করেছেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিইওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন তিলাওয়াত করে, আল্লাহর কিতাব তিলাওয়াত করে, কুরআনুল কারীম তিলাওয়াত করে, এরপরে ওয়াকামুস সালাহ, নামাজ কায়েম করে। নামাজ কি করে, নামাজ কায়েম করে। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এবং আমি যে সমস্ত সম্পদ তাকে দিয়েছি এই সম্পদকে প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করে। রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, সে এমন একটি তিজারত, ব্যবসার আশা পোষণ করে যে ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই, কোনো লোকসান নাই। যে ব্যক্তি কুরআন তিলাওয়াত করে আর নামাজ কায়েম করে আর কি করে, প্রকাশ্যে অপ্রকাশ্যে দান সদকা করে, সে এমন একটা ব্যবসার মধ্যে সে মগ্ন যে ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই, কোনো লোকসান নাই। মানুষ ব্যবসা করলে লাভ ক্ষতি উভয়টার কি থাকে, আশঙ্কা থাকে। ব্যবসার মধ্যে লাভও হইতে পারে আবার ক্ষতিও হইতে পারে। কিন্তু এই ব্যক্তি, যে ব্যক্তি কুরআনুল কারীম তিলাওয়াত করলো, নামাজ কায়েম করলো, হ্যাঁ, আল্লাহর দেওয়া সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করলো, সে এমন একটা ব্যবসা শুরু করে দিল যে ব্যবসার মধ্যে লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কি বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাকে এর বদলা পরিপূর্ণ দান করবেন। এর বদলা কি করবেন, পরিপূর্ণ আল্লাহ বদলা দান করবেন। এবং এই বদলা দিয়ে এর বদলার মধ্যে ওয়ায়াজিদুহুম মিন ফাদলি, আল্লাহ নিজ অনুগ্রহে এর মধ্যে আরো বৃদ্ধি করে দিবেন। আরো কি করে দিবেন, তার ইখলাস অনুযায়ী আরো কি করে দিবেন, বৃদ্ধি করে দিবেন। ইন্নাহু গফুরুন শাকুর। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে পুরোপুরি সওয়াব দিবেন, সওয়াবের মধ্য থেকে সামান্যতম কমাইবেন না। এর মধ্য থেকে এক নম্বর আমলের নাম কি বলেছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তিলাওয়াত করা, কুরআনুল কারীম তিলাওয়াত করা। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সবচাইতে আফজল, সর্বোৎকৃষ্ট ইবাদত হলো কুরআনুল কারীম তিলাওয়াত। নফল যত ইবাদত আছে, নফল ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ ইবাদত হলো কি করা, কুরআনুল কারীম তিলাওয়াত। মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারকে এবং পর্দার আড়ালের মা বোনেরা, আমরা যেরকম রমজানুল মুবারকে কুরআনুল কারীম তিলাওয়াত করেছি, এই তিলাওয়াতের ধারাবাহিকতা আমরা নষ্ট করব না, এটাকে বজায় রাখবো। প্রতিদিন কমসে কম এক রুকু হলেও আমরা কি করব, আমরা তিলাওয়াত করব। এতে আমার আমলের ধারাবাহিকতা ঠিক থাকবে, আমলের ধারাবাহিকতা কি হবে না, নষ্ট হবে না। 4 নম্বর, 5 ওয়াক্তের নামাজের প্রতি যত্নবান হওয়া। আমরা আলহামদুলিল্লাহ ফজরের নামাজ থেকে নিয়ে একেবারে এশা পর্যন্ত, এশা তারাবিহ সহ আমরা নামাজের প্রতি রমজানুল মুবারকে খুব যত্নবান ছিলাম। আলহামদুলিল্লাহ ফজরের নামাজের জামাতে মুসল্লিরা মসজিদ ভরপুর ছিল। কি ছিল, ভরপুর ছিল। রমজান চলে গেলে কি মসজিদ শূন্য হয়ে যাবে? মুসল্লিরা কি মসজিদ থেকে বিদায় নিয়ে নিবেন যে এই মসজিদ 1 বছরের জন্য তোমার থেকে অব্যাহতি নিয়ে নিলাম? এটাই তো বোঝা যায়।
রমজান চলে যাওয়ার পর অবস্থা দেখলে এটাই বোঝা যায় যে যেমন মুসল্লিরা মসজিদকে রমজান শেষের দিন বলে বিদায় হে মসজিদ 1 বছরের জন্য, আগামী রমজান পর্যন্ত। আগামী কি রমজান, কিন্তু আগামী রমজান পর্যন্ত সে বাঁচবে কি বাঁচবে না এটার কি সিওরিটি আছে? কিন্তু সে বিদায় নিয়ে নেয়। দেখা যায় আগামী রমজান পর্যন্ত সে মসজিদ থেকে বিদায় নিল। কত দুর্ভাগ্যের কথা। 5 ওয়াক্তের নামাজ কি পড়া এটা কি নফল? বলেন না, 5 ওয়াক্তের নামাজ আদায় করা পুরুষদের জন্য মসজিদে এসে এটা কি নফল? 5 ওয়াক্তের নামাজ আদায় করা ফরজ না? ফরজ। জামাত সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা ছাড়লে ইচ্ছা করে উজর বশত ছাড়লে তো উজর তো মাফ, সুন্নতে মুআক্কাদা ছাড়লে গুনাহ হয় না? গুনাহ হয়। পুরুষের জন্য জামাতে নামাজ আদায় করা এটা ওয়াজিব, ওয়াজিব। এটা ওয়াজিব তরক করলে গুনাহ হয়। এজন্য 5 ওয়াক্তের নামাজের ধারাবাহিকতা, যেরকম রমজানুল মুবারকে ফরজ ফজরের নামাজ থেকে নিয়ে আমরা এশা পর্যন্ত মসজিদে দাইমি আসতাম, আসার চেষ্টা করতাম, কোনো বিশেষ উজর ছাড়া আমরা অবশ্যই রমজানুল মুবারকে মসজিদে এসে নামাজ আদায় করার জন্য আমরা যত্নবান ছিলাম। রমজান পরে এ ধারাবাহিকতা ঠিক রাখা, ধারাবাহিকতা কি করা? ঠিক রাখা। রমজান পরে এরকম না হওয়া যে মন চাইলো তো একক তো পড়লাম, 3 ওয়াক্ত পড়লাম না, মন চাইলো তো ফজর পড়লাম, জোহর পড়লাম না, মন চাইলো জোহর পড়লাম তো আসর আর মাগরিব ছেড়ে দিলাম, মন চাইলো তো মাগরিব আর আসর পড়লাম, এশার নামাজ ছেড়ে দিলাম, মন চাইলো তো ঘুমিয়ে ঘুমিয়ে ফজরের নামাজ কাজা করে দিলাম অথবা পড়লামই না। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এই সমাজ ততক্ষণ পরিবর্তন হবে না, ততক্ষণ সমাজের মধ্যে শান্তি আসবে না। এটা আমাদের আকাবির আসলাফদের কথা। যতক্ষণ পর্যন্ত 4 ওয়াক্তে নামাজে মানুষ যেভাবে উপস্থিত হয় ফজরের নামাজে, যতক্ষণ এইভাবে উপস্থিত হবে না ততক্ষণ পর্যন্ত এই সমাজে কোনো অবস্থায় শান্তি আসবে না। কি হবে না? শান্তি আসবে। 4 ওয়াক্তের নামাজে যেরকম উপস্থিত হয় মানুষ, যদি ফজরের নামাজে এরকম উপস্থিত না হয় মানুষ, যত্নবান না হয়, তাহলে এই সমাজে শান্তি আসবে না। এগুলো আমাদের বুজুর্গদের কথা, আমাদের আসলাফ আকাবিরদের কথা। কিন্তু দেখা যায় রমজান যাওয়ার পর রমজানুল মুবারক 2 জন 1 জন মুসল্লি, মাশাআল্লাহ, এরকমও অনেক হয়েছে যে 2 জন ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব 2 জন মিলে নামাজ পড়া লাগছে, এরকমও অনেক হয়েছে। রমজানুল মুবারকের পর এর ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা বজায় রাখবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জায়গায় জায়গায় বলেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। একবার দুইবার নয়, একবার দুইবার নয়, অনেকবার বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কালিমা পরে, বলেন না, ইসলামের যে 5টি বিনা আছে, কালিমা পরে কি? নামাজ। তাহলে ঈমান আনার পরে সর্বপ্রথম যে জিম্মাদারি আমার, এটা হলো নামাজ। ঈমান আনার পরেই নামাজ ছাড়া এই ঈমান টেকসই হবে না। একদিন না একদিন আপনাকে এই নামাজ ছাড়ার কারণে, অন্যান্য ইবাদতগুলো না করার কারণে আপনি একদিন না একদিন, আল ইয়াযু বিল্লাহ, আল্লাহ মাফ করুন, আপনি কুফরির মধ্যে চলে যাবেন। এজন্য ঈমান আনার পর সর্বপ্রথম বান্দার কাজ হলো কি করা? 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হাদিসের মধ্যে যে ঈমানদার আর কাফিরের মধ্যে পরিচয় তো হলো নামাজ। স্পষ্ট হাদিসের স্পষ্ট কথা। তারকুস সালাহ, যে ঈমানদার, যে মুমিন, সে অবশ্যই কি করবে? নামাজ আদায় করবে। কাফিররা নামাজ পড়ে না, হিন্দুরা নামাজ পড়ে। এজন্য কুফর আর ঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য হলো নামাজ। এদিকে যদি একজন হিন্দু লোক হেঁটে যায় আর একজন মুসলমান যায় আর মসজিদে নামাজ চলে, যদি আপনি পরিচয় না পান এই লোকের, আপনি জানেন না এই লোকটা কে, আর 2 জন লোক এদিকে হেঁটে যাইতেছে আর নামাজ চলতেছে, আপনি বলতে পারবেন কে মুসলমান আর কে কাফির? বলতে পারবেন? বলতে পারবেন।
বলতে পারবে না। কেউ যদি জিজ্ঞাসা করে, এই যে মসজিদে নামাজ চলতেছে আর দুইজন লোক যাইতেছে অপরিচিত, আচ্ছা বলেন তো এখানে কে মুসলমান আর কে কাফির, কোশ্চিন কালেও বলতে পারবে না। কিন্তু ওই লোকটা যদি এই কাফিরের সঙ্গ ত্যাগ করে মসজিদে চলে আসে, তাহলে আপনি নির্দ্বিধায় বলতে পারবেন উনি মুসলমান। উনি কি মুসলমান। এজন্য ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম বান্দার কিয়ামতের দিন কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া। প্রথম হিসাবে যদি আমরা আটকে যাই, তাহলে পরবর্তী হিসাবের তো কোনো কথাই আসে না। পরবর্তী হিসাবে যে আটকা পড়বো না, কোনো কথাই আসে না। প্রথম হিসাবেই আমাকে বলবেন, যাও জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এজন্য রমজানুল মুবারকের পরে আমরা এই 5 ওয়াক্ত নামাজের যে ধারাবাহিকতা, রমজানুল মুবারকে যেরকম নামাজের প্রতি যত্নবান ছিলাম, রমজানুল মুবারক চলে যাওয়ার পরেও আমরা কি করব? নামাজের প্রতি যত্নবান থাকবো ইনশাআল্লাহ। 5 নম্বর যে বার্তাটা আমাদের, 5 নম্বর হলো নফল ইবাদতের যে অভ্যাস আমাদের হয়েছে। যেমন আমরা তাহাজ্জুদের নামাজ অনেকে আদায় করেছি, আওয়াবিন চাশতের নামাজ অনেকে আদায় করেছি, নফল নামাজ সময় পাইলে 2-4 রাকাত আমরা পড়েছি, পড়ি নাই? অনেকে আমরা পড়েছি, 2-4 রাকাত নফল নামাজ পড়েছি। অনেকে সারা রমজান ও তাহাজ্জুদের নামাজ, অনেক মহিলা মা বোনরাও পড়েছেন তাহাজ্জুদের নামাজ, কুরআনুল কারীম তিলাওয়াত করেছেন। এই যে নফল ইবাদতগুলো আমরা করেছি রমজানুল মুবারকে, এগুলো পরিহার না করা, এগুলো কি না করা? পরিহার না করা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে ওই আমল সবচেয়ে প্রিয় যে আমলের ধারাবাহিকতা বজায় রাখা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে প্রিয় আমল হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যে আমলের প্রতি যত্নবান দাইমান করা হয়, সদা সর্বদা করা হয়, যদিও তা কম হয়, যদিও তা কম হয়, সদা সর্বদা কোনো আমল করা এটা আল্লাহর নিকট অধিক প্রিয়। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আমি রমজানুল মুবারকে প্রতিদিন 8 রাকাত 10 রাকাত নফল নামাজ পড়েছি। রমজানুল মুবারক চলে গেছে, কমসে কম 2 রাকাত পড়ি। কমসে কম কয় রাকাত পড়ি? 2 রাকাত পড়ি। বেশ পড়লে তো আলহামদুলিল্লাহ ভালো। রমজানুল মুবারকে কুরআনুল কারীম আমি 2-3 খতম দিয়েছি। আমি 4-5 মাসে আরেকটা খতম দেই। প্রতিদিন 1 রুকু করে পড়ি, 1 পৃষ্ঠা করে আমি পড়ি। এটা আল্লাহর নিকট কি প্রিয়, যে আমলের ধারাবাহিকতা বজায় থাকে, যদিও তা কম হয়, অল্প হয়, সামান্য হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আহাব্বুল আমালি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইয়াদুমু আলাইহি সাহিবুহু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহাব্বুল আমাল, সবচাইতে প্রিয় আমল হলো আল্লাযী ইয়াদুমু আলাইহি সাহিবুহু, যে আমলের উপরে ব্যক্তি দাওয়ামান করে, সদা সর্বদা করে। সদা সর্বদা রমজানুল মুবারকে করলাম আর রমজান চলে গেল, একেবারে অবসর নিয়ে নিলাম, এই আমলটা আল্লাহর নিকট প্রিয় হবে না, প্রিয় হবে না। হ্যাঁ, রমজানুল মুবারকে করেছি, এর জাযা বদলা আমি পাইবো, কিন্তু পরবর্তীতে ছেড়ে দেওয়ার কারণে আমার জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। এজন্য দাইমি এই আমলটি আমি জারি রাখবো, কম হইলেও 2 রাকাত নফল নামাজ হইলেও, 1 পৃষ্ঠা কুরআন কারীম হইলেও, 1 রুকু হইলেও আমি তিলাওয়াতকে কি রাখবো? জারি রাখবো। 6 নম্বর যে রমজানের পরে আমাদের জন্য আমল করার বিষয় হলো, যেগুলো আমরা রমজানুল মুবারকে আমরা করেছি, দোয়া এবং ইস্তেগফারে অটল অবিচল থাকা। রমজানুল মুবারকে আমরা অনেকে ইফতারের আগে দোয়া করেছি, অনেকে তাহাজ্জুদের নামাজ আদায় করে দীর্ঘক্ষণ দোয়া করেছি। এই দোয়া বজায় রাখা, এই দোয়া কি করা? বজায় রাখা।
2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করি। কারণ এমন কি হাদিসের মধ্যে বলা হয়েছে দোয়া মানুষের তকদিরকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। দোয়া কি করে দেয়? মানুষের তকদিরকে পরিবর্তন করে দেয়। আপনারা প্রশ্ন করবেন, হুজুর তকদির তো এটা তো নির্ধারণ, বান্দা যখন দুনিয়ার মধ্যে এসেছিল তখন তো তার তকদিরকে বেঁধে দেওয়া হয়েছে। না, কিছু কিছু তকদির মুআল্লাক আছে, ঝুলানো আছে। তকদির 2 প্রকার, তাকদীরে মুআল্লাক, তাকদীরে মুবরম। তাকদীরে মুবরম পরিবর্তন হয় না, তাকদীরে মুআল্লাক পরিবর্তন হয়। যেমন আপনার হায়াত 60 বছর। কত বছর? 60 বছর। আরো 10 বছর মুআল্লাক করে রাখা হয়েছে যে বান্দা যদি এই আমলটা করতে পারে তাহলে তাকে 60 থেকে 70 নেওয়া হবে, আর যদি আমল করে না তাহলে 60 খতম হয়ে যাবে। মুআল্লাক, তাকদীরে অনেক মুআল্লাক আছে। বান্দা যদি এই আমল করে তাহলে তাকে এই পরিমাণ রিজিক বৃদ্ধি করে দেওয়া হবে, যদি আমল না করে তাহলে যে রিজিক তার জন্য নির্ধারিত আছে ওইখানেই শেষ। তাহলে তাকদীরে মুআল্লাককে দোয়া পরিবর্তন করে দেয়। আপনার হায়াত 5 বছর 10 বছর নেক ইবাদতের কারণে বেড়ে যেতে পারে, নয়তো 60 বছরেই শেষ, 50 বছরেই শেষ। এই যে 10 বছর মুআল্লাক রাখা হয়েছে, আপনি নেক আমল না করার কারণে ওখানে খতম হয়ে যাবে। আমরা তো সবাই বাঁচতে চাই, কি চাই? বাঁচতে চাই। তাহলে বেশি হায়াত পাইতে হলে ইবাদত করতে হবে। আমার মুআল্লাক হায়াতকে আল্লাহর কাছ থেকে নিতে হলে ইবাদত করতে হবে। ইবাদত ছাড়া এই মুআল্লাক হায়াত পাওয়া যাবে না, ইবাদত ছাড়া এই মুআল্লাক রিজিক পাওয়া যাবে না, ইবাদত ছাড়া এই মুআল্লাক খায়ের কল্যাণ বালাই পাওয়া যাবে না। এজন্য কিছু কিছু বিষয় মানুষের ইবাদতের উপরেই নির্ভরশীল, করলে পাওয়া যাবে, না করলে এটার থেকে মাহরুম হওয়া লাগবে। এজন্য দোয়া ঠিক রাখা, ইস্তেগফার, যে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছি, এই তওবা ইস্তেগফারের ধারাবাহিকতা ঠিক রাখা। যদি কোনো সময় গুনাহ হয়ে যায় তাহলে তাড়াতাড়ি করে 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে চেয়ে নিব, আল্লাহ আমার কাছ থেকে গুনাহ হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। এই ধারাবাহিক কি রাখা? ঠিক রাখা। রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা অনেকে রমজানুল মুবারকে দান খয়রাত করেছি, এই দান খয়রাতের ধারাবাহিকতা ঠিক রাখা। দান খয়রাতে প্রতিদিন হলেও কিছু গরিব মানুষকে 5 টাকা 10 টাকা দেওয়া, এই ধারাবাহিকতা যাতে নষ্ট না হয়, এজন্য দান খয়রাতের ধারাবাহিকতাও কি রাখা? ঠিক রাখা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আস-সাখিয়্যু কারীবুম মিনাল্লাহ, কারীবুম মিনান নাস, কারীবুম মিনাল জান্নাহ, বাঈদুম মিনান নার। তিরমিজি শরীফের হাদিস, যে সাকি দানশীল ব্যক্তি হলো কারীবুম মিনাল্লাহ, আল্লাহর নৈকট্যশীল এক বান্দা। বলেন সুবহানাল্লাহ। দানশীল এক ব্যক্তি হলো কারীবুম মিনান নাস, মানুষের নিকট সম্মানের এক পাত্র। দানশীল ব্যক্তি হলো কারীবুম মিনাল জান্নাহ, জান্নাতের নিকটবর্তী। দানশীল ব্যক্তি হলো বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে দূরে অবস্থানরত। এজন্য দানের এই ধারাবাহিকতা সদা সর্বদা আমরা কি রাখবো? রমজানুল মুবারকের পরেও ঠিক রাখবো। সপ্তাহে হলে কমসে কম কিছু দান খয়রাত আল্লাহর রাস্তায় কি করা। 8 নম্বর যে বিষয়, আমরা রমজানুল মুবারকে অনেকে আমাদের অসৎ কিছু বন্ধু বান্ধব থাকেন, এদের সঙ্গ আমরা অনেকে ত্যাগ করি। রমজানুল মুবারক চলে আসছে, এদের সাথে থাকা যাবে না, থাকলে হয়তো আমার ইবাদত হবে না, সঙ্গ ত্যাগ করি। এই সঙ্গ ত্যাগটা বজায় রাখা। আমার যে সমস্ত খারাপ সঙ্গী আছে এদেরকে আমি বুঝাইতে না পারলে, হেদায়েতের দিকে আনতে না পারলে এদের সঙ্গ ছেড়ে দেওয়া। এদের সঙ্গ কি করে দেওয়া? ছেড়ে দেওয়া। আমাদের প্রচলিত একটা কথা আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ অসৎ হলেই আপনি শেষ। সঙ্গ গুণে লোহাও জ্বলে বাসে। সঙ্গ গুণে কি? যে একটা কাঠের মধ্যে আপনি একটা লোহা গেড়ে যদি ছেড়ে দেন পানির মধ্যে, বাসতে থাকবে। কি থাকবে? বাসতে থাকবে। কিন্তু ওই লোহাটা যদি আপনি কাঠের মধ্যে না মেরে এমনিতে নদীর মধ্যে পুকুরের মধ্যে ফেলে দেন তাহলে বাসবে না ডুববে? ডুববে। কিন্তু একটা কাঠের মধ্যে একটা লোহা নয়, আপনি 10টা লোহাও যদি মারেন তাহলে তবুও কি করবে? এই কাঠটা পানির মধ্যে বেসে থাকবে। কারণ তার সঙ্গ পেয়েছে, বেসে থাকার সঙ্গ সে পেয়েছে। আর একা আপনি একটা ফেলে দিলেন, টুপ করে নিচে চলে যাবে, কারণ সঙ্গ নাই, এজন্য সে চলে যাবে। এজন্য খারাপ সঙ্গীকে বুঝানো, সে বুঝে না, তার সঙ্গ কি করবেন? ত্যাগ করবেন।
তার সঙ্গ পরিত্যাগ করবেন। আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন ইল্লাল মুত্তাকুন, পরকালে একমাত্র মুত্তাকি বন্ধু বান্ধবরাই কাজে আসবে, এছাড়া অন্য কোনো কেউ কি করবে না, খারাপ সঙ্গীরা কাজে আসবে তো না, বরং আপনার কি করবে, ক্ষতি করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি, আল মারউ আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। আবু দাউদ শরীফের হাদিস, যে মানুষ তার সঙ্গী দিনের উপরে হয়। কারণ মানুষের কুপ্রভাব, বদ প্রভাব, ভালো প্রভাব থেকে বেশি আগে পড়ে। ভালো প্রভাব আগে বেশি পড়ে না, খারাপ প্রভাব আগে বেশি পড়ে। খারাপ প্রভাবটা বেশি পড়ে। একটা পচা আপেল আর একটা ভালো আপেল একসাথে গায়ে গায়ে লাগিয়ে রেখে দিলে পচাটা ভালো হবে না ভালোটা পচবে? বলেন, ভালোটা পচবে না পচাটা ভালো হবে? দুইটা আপেল, বুঝতেছেন তো, একটা পচা একটা ভালো, গায়ে গায়ে লেগে রেখে দিলেন, তাহলে ভালোটা ভালো হবে, খারাপটা ভালো হবে না ভালোটা পচবে? ভালোটা পচবে। এজন্য খারাপ সঙ্গীর দ্বারা ভালোটা পচে। এই সঙ্গীকে ভালো বানাইতে না পারলে ভালোটা পচে, খারাপটা অনেক কম ভালো হয়। খারাপটা কি হয়? অনেক কম ভালো হয়। আল মারউ আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। এজন্য মানুষ তার সঙ্গীর কি হয়, দিনের উপর হয়। এজন্য দেখে নাও তুমি কার সাথে বন্ধুত্ব করছো, দেখো তুমি কার সাথে বন্ধুত্ব করছো, দেখো তুমি কার সাথে চলাফেরা করেছো, তার কি চরিত্র ভালো, সে কি ভালো মানুষ, নামাজ পড়ে? যদি না হয় তাহলে তো একদিন আমাকে নষ্ট করবে, আমাকে দিন থেকে বিচ্যুত করে দিবে। এজন্য যারা রমজান উপলক্ষে খারাপ সঙ্গীকে ভালো বানাইতে পারি নাই, এই খারাপ সঙ্গীর সঙ্গ ত্যাগ করতে বলে, ভাই তুই ভালো হইলে আমি তোর সাথে আছি, আর খারাপ হইলে আমি তোর সাথে নাই। আমার কথা যদি শুনোস তাহলে আমি তোর সাথে আছি, তোর সাথে বন্ধুত্ব আমার